সঠিক বানান জানা একান্ত প্রয়োজন। বানান শুদ্ধিকরণের কিছু কৌশল আমি তোমাদের সামনে আলোচনা করছি, প্রতিটি মন দিয়ে শুনবে ও দেখবে। 1 নম্বর নিয়মটি হলো রি, র, মূর্ধন্য স। এই 3 বর্ণের পরে শব্দের মধ্যে দন্তন্য মূর্ধন্য রূপে গণ্য হয়, অর্থাৎ সেখানে মূর্ধন্য বসে। যেমন ঋণ, ঋণ শব্দে মূর্ধন্য, বর্ণ, তৃণ, জীর্ণ, প্রণাম, নির্ণয় আর পরিণাম। 2 নম্বর সূত্র, রি, র বর্ণের পর যে মূর্ধন্য স হয় তালাবস্য দন্তস্য বসে না। রি, র বর্ণের পর মূর্ধন্য স হয়, যেমন ঋষভ, কৃষি, শীর্ষ, বর্ষা। এই প্রতিটি শব্দের শেষে মূর্ধন্য স বসেছে, কারণ রি আর র বর্ণ রয়েছে বলেই এইটি হয়েছে। 3 নম্বর সূত্র, ট ও ঠ এর আগের শীষ ধ্বনি মূর্ধন্য স হয়। ট ও ঠ এর আগের শীষ ধ্বনি মূর্ধন্য স হয়, যেমন নষ্ট, বেষ্টন এবং অনুষ্ঠান। এছাড়াও অনেক উদাহরণ রয়েছে যেখানে ট আর ঠ এর আগে শীষ ধ্বনি পেটকাটা মূর্ধন্য স হয়। ঠিক আছে। 4 নম্বর নিয়ম, ট, ড, ঢ। ট, ড, ঢ এর সঙ্গে মূর্ধন্য হয়। এই বর্ণগুলো থাকলে মূর্ধন্য বসে, ট, ড আর ঢ। যেমন দণ্ড, পণ্ডিত, তারপর হচ্ছে কণ্টক, লুণ্ঠন, কণ্ঠ প্রভৃতি। আমি আরেকবার বলে দিচ্ছি, ট, ড, ঢ এর সঙ্গে দন্তন্য হয় না, কি হয়? মূর্ধন্য হয়। ঠিক আছে। নেক্সট দেখো 5 নম্বর সূত্র, ত, থ, দ, ধ এর সঙ্গে যুক্ত থাকলে, কোনো শব্দের মধ্যে ত, থ, দ, ধ এর সঙ্গে যুক্ত থাকলে সেক্ষেত্রে দন্তন্য হবে, মূর্ধন্য হবে না। যেমন চিন্তা, সন্তান, পন্থা, মন্দ, সন্ধ্যা। ত, থ, দ, ধ এর সঙ্গে দন্তন্য যুক্ত হয় বাংলা বানানের ক্ষেত্রে। দেখো 6 নম্বর সূত্র, রেফ এর পরবর্তী ব্যঞ্জনের বা একই বর্গীয় ব্যঞ্জনের দ্বিত্ব ঘটবে না। যদি কোনো ব্যঞ্জনবর্ণে দ্বিত্ব ব্যঞ্জন থাকে সেক্ষেত্রে একটা ব্যঞ্জনবর্ণ হবে। যেমন অ বর্গের জয়ে রেফ দন্তন্য, এক্ষেত্রে বানান হবে অ বর্গের জয়ে রেফ দন্তন্য। একইভাবে কম্মর ক্ষেত্রেও হবে ক ময়ে রেফ। ঠিক আছে। যদি শব্দের মধ্যে বর্গীয় ব না হয়ে অন্তস্থ ব হয় তাহলে সেক্ষেত্রে উনস্যা হবে। যেমন কিংবদন্তি, যেমন প্রিয়ংবদা, এক্ষেত্রে উনস্যার বসেছে। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন।